এ তো নদীর মাঝখানে আছি আমরা। আজকে একটু যাইতেছি শপিং করার জন্য। বিকালের রোদটাও, বিকালকার রোদ অনেক কড়া লাগে। আর একটু পরে নদীতে ভাল লাগবো ছায়া পড়ে গেলে। পানি আস্তে আস্তে নষ্ট হইতেছে, দুর্গন্ধ ছুটতেছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ব্লগটা এই তো সকাল সকালই শুরু করলাম। আজকে আমার ছোট ভাইয়ের জন্য কিছু শপিং করতে যাচ্ছি। আর ছোট ভাই বাহিরে চলে যাবে, তাই আরো কিছু শপিং বাকি ছিল। তাই ছোট ভাইয়ের বউকে নিয়ে শপিং করতে আসলাম। একটা লাকিজ ব্যাগ আর কিছু তাওয়াল, আরো টুকিটাকি কিছু জিনিস কেনা বাকি ছিল। আর এই তো আমরা আসলাম শপিংয়ে, ছোট ভাইয়ের বউ আর আমি। আর সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই তো কেনাকাটা করি, আর দেখতে থাকুন কি কি কেনাকাটা করি। সবকিছু আপনাদের সাথে চেষ্টা করব শেয়ার করার জন্য। এই তো স্যান্ডেল কিনতেছি ভাইয়ের জন্য, আর টুকিটাকি কেনাকাটা করলাম। কেনাকাটা করে এখন কিছু খাবার অর্ডার করলাম, ফুচকা, লাচ্ছি। এগুলা খেয়ে আমরা বাসায় চলে যাব, কারণ বাসায় অনেক কাজ আছে। লাকিজ টাকিজ গোছাতে হবে, অনেক কাজ আছে, আর সময়ও নেই, ভাই চলে যাবে। আর এই তো এখন বাসায় ফিরে যাচ্ছি, রাত হয়ে গেল, সন্ধ্যার পর দুজন আসছি। কেনাকাটা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আর এই তো এখন বাসায় যাচ্ছি, আর আপনাদের সাথে বাসায় গিয়ে সব কিছুই শেয়ার করব। ততক্ষণ সাথে থাকুন, আর পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। তাহলে দেখতে থাকুন। আর রাতের বেলা নদীটা এত শান্ত, এত ভালো লাগতেছে যে বলার বাহিরে। প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগতেছে। আর দেখতে দেখতে এই তো নদীটা পার হয়ে গেলাম, আর বাসায় চলে আসলাম। আর এসে কিছু নারিকেল কুড়ালাম, নারকেল দিয়ে কিছু সেমাই রান্না করব ছোট ভাইয়ের জন্য। আর কয়টা ভাপা পিঠা বানায় দিব 4-5টা, আর তেলের পিঠাও বানায় দিব। দেখি আপনাদের সাথেও দেখাতে পারি কিনা, ততক্ষণ সাথে থাকুন। আর সেমাইটা এখন রান্না করব, সেমাইয়ের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি, ততক্ষণ সাথে থাকুন। এই যে এখানে সেমাইটাকে ঝরানো হয়েছে, গরম পানি দিয়ে একটু ভিজিয়ে নিছি, ধুয়ে নিলাম আর কি সেমাইটা। আর এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখুন সেমাইটা কত সুন্দর, একটু ঝরঝরা হয়েছে। আর সেমাইটাকে এখন রান্না করব, তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। এই তো কড়াইতে প্রথমত তেল দিয়ে নিলাম, তারপরে কিছু গরম মশলা দিব। এই তো সেমাইগুলা ছেড়ে দিলাম, খুব সুন্দর ঝরঝরা হয়েছে। এখন এটাতে চিনি আর এই যে কুড়ানো নারিকেল দিয়ে দিব। চিনি দিয়ে দিলাম, চিনিটাকে এখন সেমাইয়ের সাথে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপরে নারিকেলটা দিব। তো আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে চিনিতে পানি উঠছে, পানিটা আস্তে আস্তে শুকিয়ে ফেলবো। আর একটু শুকানো হলে তারপরে নারিকেলটা দিব।
লাচ্ছি সেমাইও ভিজিয়ে দিব আর ভুনা সেমাইটা রান্না করে দিব। আর দেখি ছোটো ভাই পিঠা খেতে চাইছে, ভাপা পিঠা আর হচ্ছে তেলের পিঠা, ওগুলো আল্লাহর রহমতে বানাবো, আপনাদের সাথেও শেয়ার করব। আর ওগুলো বাবার বাড়ি যেয়ে বানাবো, আপনাদের সাথে দেখাবো। তো এই যে সেমাইটাকে ভেজে নিচ্ছি, তো সেজন্য সেমাইটা গলে নেই। এই তো নারিকেলটা এখন দিয়ে দিই। এই তো আমার সেমাই রান্না শেষ, দেখুন কত সুন্দর হয়েছে সেমাইটা রান্না, একদম ঝরঝরা হয়েছে। আর একটু ঠান্ডা হলে আরও ঝরঝরা হবে, কারণ আমরা অনেক মিষ্টি খাই সেমাইটা, তাই না হলে আরও ঝরঝরা হতো। একবার জুতাটা দিলে এটার মধ্যে হয়ে যেত সুন্দর। এটাই তো 4 জোড়া জুতো হয়েছে, অলরেডি 4 জোড়া ওই বই তো লিমনের আব্বু তো নিয়েছিল, 4 জোড়াই নিয়েছে। কি একটা ফোন দেন তো কারে আপনি বাইরে তেলের পিঠা কিছু মিঠাই দিয়ে কিছু চিনি দেওয়া গোলায় এমনি করুন। চিনি দেয় তো। চিনি দেওয়া এই যে ছোটো ভাইলাকে সব কিছু প্যাকিং করা হয়ে গেছে, আল্লাহর রহমতে সকালবেলা ইনশাল্লাহ রওনা দিবে। সব কিছু গুছগাছ করে দিলাম। ছোটো ভাই সবার সাথে দেখা করতে গেছে, বড় ভাইদের সাথে, বন্ধু বান্ধবের সাথে, সবার সাথে বিদায় নিতে গেছে। সবাই আপনারা দোয়া করবেন আমার ছোটো ভাই যাতে সহি সালামতে বাহিরে পৌঁছাইতে পারে। আর বাকি সব কিছু আপনাদের সাথে আগামীকাল শেয়ার করব, তাহলে সাথে থাকুন আর পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন। আর এই তো আমরা সবাই যে গাড়িতে উঠে গেছি, এখন পরিবারের সবাই একসাথে। আর আমার ছোট ভাই যাচ্ছে আর আমার ভাগ্নি জামাইও যাচ্ছে, বড় বোনের মেয়ের জামাই। তাই আমরা দুই পরিবার সবাই মিলে তাদের দুজনকে আমরা এগিয়ে দিতে যাচ্ছি। সবারই তো মন খারাপ, ফ্যামিলি থেকে দুজন চলে যাচ্ছে, ভালো লাগতেছে আবার খারাপও লাগতেছে, দুই দিক দিয়ে দুই রকম কাজ করতেছে। আর এই তো দেখতে দেখতে অনেকটা পথ চলেও আসলাম, প্রায় এয়ারপোর্টের কাছাকাছি। সবাই মিলে পরিবারের সবাই একসাথে আছি আর একসাথে সবাই এগিয়ে দিতে যাচ্ছি, ভালো লাগতেছে। আর এই তো কিছুটা কাছাকাছি আইসা পড়লাম এয়ারপোর্ট। আর এই তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সামনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল, অবশ্যই সবাই দেখবেন। আর সুন্দর সুন্দর ব্লগ আসতে যাচ্ছে, আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব। আর এখানেই আজকের মতো বিদায় নিলাম, সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।